ডিসকুমার এগুলো থেকে বাঁচা দূরে থাকো, ভিডিওটিকে সিরিয়াস মাইন্ডে নেবেন না। হে চিত্রগুপ্ত, বলুন জমদূত মশাই। মহারাজ কোথায় গেছেন? মহারাজ তো এখনই গেল একটু বাথরুমে। আমি যে মর্তলোক থেকে 3টা নারী হত্যা নিয়ে এসেছি, তাদের হিসাবটা করুন। তো ওনাদেরকে নিয়ে ওখানে বসান, আমি জমদূত মহারাজ মশাইকে ফোন করতেছি। আচ্ছা, বসান ওনাদেরকে। হ্যালো মহারাজ, বলুন চিত্রগুপ্ত। আপনার জমদূত মর্তলোক থেকে 3টা মহিলা নিয়ে আসছে, তা ওনাদের পাপ পুণ্যের হিসাবটা দেখাইতে হবে তো। ওদেরকে লাইনে থাকতে বলো, আমি আসছি এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার উপস্থিত না থাকার কারণে সভা পরিচালিত করতে পারতেছি না, আপনি তারা যত শীঘ্র চলে আসেন। ঠিক আছে, আমি এখনই আসছি দরবারে। ঠিক আছে ঠিক আছে। মহারাজের জয় হোক। প্রণাম প্রভু। যথাস্ত। বলো বলো চিত্রগুপ্ত, কি জন্য আমাকে ইমার্জেন্সি ফোন করেছো সেটা তুমি এখন খাতা হিসাব করে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি দেখতেছি এনাদের হিসাব করে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় এনাদেরকে। মহারাজ, এনাদের পাপ পুণ্যের হিসাব আমি কিছু বলতে পারবো না, আপনি এনাদের মুখে শুনে নেন, এদের পুণ্য অনেক আছে, আপনি ওনাদের মুখে নিজে নিজেই শুনে নেন। এ নারী, তুমি সামনে এসো। এ নারী, মর্তলোকে তোমার এর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল নাকি? না মহারাজ, আমার স্বামীকে ছাড়া কোনো শারীরিক সম্পর্ক কারোর সঙ্গে ছিল না। এ জমদূত, এই নারীকে স্বর্ণ মহলে পাঠিয়ে দাও। আজ্ঞা প্রভু। এই চলো নারী। এ নারী, তুমি সামনে এসো। এ নারী, তুমি মর্তলোকে কি কাজ করেছো সেটা আমাকে এখনই খুলে বলো। হে মহারাজ, আমি সতী ছিলাম, আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করি নাই। অতি সুন্দর। জমদূত, তাকে হীরার মহলে নিয়ে যাও। আজ্ঞা প্রভু। চলো নারী। এ নারী, এবার শেষের নারী তুমি এসো। এ নারী, মর্তলোকে তুমি কি কাজ করেছো সেটা বলো। মহারাজ, আমি মিথ্যা কথা বলবো না, আমার মনটা খুব বড় ছিল, আমি কাউকে খালি হাতে ফিরাই দেবো। জমদূত, এই নারীকে আমার কক্ষে নিয়ে চলো। যথাজ্ঞা প্রভু, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন হইবে। এই নারী চলো।